Hi students, hi students. সামনেই আবগারি কনস্টেবলের মেন্সের পরীক্ষা। তো সেই মেন্স পরীক্ষার জন্য আমরা টোটাল 30টা কোশ্চেনের উপর প্র্যাকটিস সেট 4 নিয়ে এসেছি। আজকে যে প্র্যাকটিস সেটটা আজকে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। তো চলো প্র্যাকটিস সেট 4 শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ডাজ হি হেল্প হিজ ওয়াইফ? এটা কি করতে দিয়েছে? এটা করতে দিয়েছে ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যখন করতে হয় আমরা সেই নিয়মগুলো শিখেছি, কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করি। অবজেক্ট এখানে রয়েছে হিজ ওয়াইফ, তাহলে হিজ ওয়াইফ, আর টেন্স রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে হিজ ওয়াইফের জন্য আমাদের বিভার্ব কি আসবে? ইজ। তারপর হিজ ওয়াইফটা ছিল অবজেক্ট, এটা চলে আসবে সাবজেক্টের জায়গায়, আর হেল্পের ভিচি বসবে হেল্পড, আর বাই এজেন্ট হি অবজেক্ট হয়ে যাবে হিম। তাহলে ডাজ হি হেল্প হিজ ওয়াইফ, এই ভয়েস চেঞ্জটার অপশন হবে অপশন নাম্বার ডি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। বাকিগুলো হওয়ার কোনো চান্সেসই নেই। আমরা একটু অমিশনের দিকে যাই। শুড আছে, শুড তো এই সেন্টেন্সের মধ্যে কোথাও নেই। এটা ওয়াজ আছে পাস্ট টেন্সে, সেটাও হবে না। আর এটা তো দেওয়া রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, প্লাস পেছনে দেওয়া রয়েছে ইন্টারোগেটিভ, যেটা একদমই অ্যাবসার্ড। তাহলে অপশন এ হলো না, অপশন বি হলো না, অপশন সি হলো না, রাইট আনসার হচ্ছে অপশন ডি। চলে যাব আমরা পরের কোশ্চেনে। লেট মি ডু দিস ওয়ার্ক, এটা আমরা ইম্পেরাটিভ সেন্টেন্সে করেছি। ইম্পেরাটিভ সেন্টেন্স উইথ লেট। যখন আমরা এরকম সেন্টেন্স করেছি আমরা জানি যে এই ধরনের সেন্টেন্স যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন লেটটা লেটের জায়গায় থেকে যাবে, বাদ বাকি পোর্শনটা ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আমরা কুইক আনসার যেহেতু করার চেষ্টা করব সেহেতু দেখে নেব এই অপশানে লেট নেই, ডি অপশানে লেট নেই, আছে সি অপশান। এখানে একটা ডি অপশান দেওয়া উচিত ছিল, ডি অপশানটা নেই। ডি অপশানটা ধরে নাও দিলাম নান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে কোনটা হবে? লেট দিয়ে হবে। দেখো লেটের জায়গায় লেট বসে গেছে, এখানে অবজেক্ট হচ্ছে দিস ওয়ার্ক, দিস ওয়ার্কটা এখানে চলে এসেছে। তারপর বি ভার্ব ম্যান্ডেটরি, বি বসে গেছে, লেট থেকে লেট বি হয়। আর ডু ভার্বের ভি থ্রি বসেছে ডান, আর বাই বসেছে প্রেপোজিশন, আর মিটা এখানে এজেন্ট হিসেবে বসে গেছে। তাহলে লেট মি ডু দিস ওয়ার্ক, লেট দিস ওয়ার্ক বি ডান বাই মি। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 3। শি সেড টু মি হাউ ডু ইউ নট নো মি, মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। ভেতরে দেখো ইন্টারোগেটিভ চিহ্ন মানে ইন্টারোগেটিভ সাইন আছে, তাহলে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মোড অফ ন্যারেশন চেঞ্জ হিসেবেই ধরে নিতে হবে। তাহলে ভার্ব আমরা কি করব? আস্কড। তাহলে প্রথম অপশনটা এমনিতেই বাদ চলে যাচ্ছে, কারণ রয়েছে টোল্ড। তাহলে বাকি তিনটে অপশনের মধ্যে আমরা ফলো আপ করবো। ভেতরের কোশ্চেনটা রয়েছে WH কোশ্চেন বা HW কোশ্চেন, হাউ দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে ইফের কোনো জায়গা নেই। তার এখানে 3 নম্বর অপশনটা ইফ দিয়ে শুরু হয়েছে, তাহলে এই অপশনটাও আমার ক্রস। তাহলে এ ক্রস হয়ে গেল, সি ক্রস হয়ে গেল। ডি নম্বরটাও ওয়েদার দিয়ে শুরু হয়েছে, যেটা নাকি ইফের প্যারালাল, ইফ বা ওয়েদার দিয়ে আমরা এক্সপ্রেস করি, তাহলে সেটাও ওয়েদার আছে, মানে ডি অপশনটাও ক্রস। তাহলে বাকি কি পড়ে রইল? শি আস্ক মি হাউ আই ডিড নট নো হার। এবার একটু মিলিয়ে নিই। শি আস্ক মি, কমা ডাবল ইনভার্টেড কমাসটা উঠে গেছে, উঠে গিয়ে হাউটা হাউ বসে গেছে। আর ডু ইউ নট নো মি, এইটা সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে সেহেতু এটা পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে গেছে এবং অ্যাসার্টিভ হয়ে গেছে, আই ডিড নট নো হার। আশা করি প্রত্যেকে বোঝা গেছে। চলে আসবো কোশ্চেন নাম্বার 4। শি সেড ইউ আর ফুলিশ মুকেশ। যখনই ভেতরে মুকেশ নামটা আমরা দেখতে পাচ্ছি তখন আমরা বুঝতে পারছি মুকেশকে এই কথাটা বলা হয়েছে।
তাহলে দেখো কে বলেছে, সে বলেছে, কাকে বলেছে, মুকেশকে বলেছে। দেখো এইরকম অপশন কোথায় আছে, শি টোল্ড মুকেশ, ঠিক আছে। যখনই এইটা আমি দেখে নিচ্ছি বাকি তিনটে অপশন আমি ক্রস করে দেবো, আর বাকিটার কোনো প্রয়োজনই হবে না। শি টোল্ড মুকেশ দ্যাট হি ওয়াজ ফুলিশ। এবার একটুখানি মিলিয়ে নিই। শি টোল্ড মুকেশ, এটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, ইউটা মুকেশকে বলা হয়েছে, সেই জন্য চেঞ্জ হয়ে যাবে হি। আর এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এটা চেঞ্জ হয়ে গেছে সিম্পল পাস্ট টেন্সে, ওয়াজ ফুলিশ। তাহলে বোঝা গেল এর উত্তর হবে অপশন ডি। চলে আসবো 5 নম্বর কোশ্চেনে। এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। আই হ্যাভ আর্টিকেল দিয়ে আই হ্যাভ বট, বট কিনেছিলাম মানে আমি কিনেছি, ড্যাশ কিলো অ্যান্ড ড্যাশ হাফ সুগার। এটা একটু গুলোবে না, সেন্টেন্সটা একটু গুলিয়ে যেতে পারে। এখানে কোন অপশন হবে, দেখো অপশন হবে এ। কেন? আই হ্যাভ বট আ কিলো অ্যান্ড আ হাফ সুগার, মানে যখন আমরা কোনো ফ্র্যাকশনাল ব্যাপারকে এক্সপ্রেস করি, ধরো 1.5 কিলো, তাহলে আমি কি বলি, 1.5। তাহলে এই হাফের জায়গায়, হাফের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হচ্ছে, আ, রাইট। সেই জন্য এখানে আমরা আ ব্যবহার করেছি, আর কিলোর আগে একটা আ ব্যবহার করেছি। এটা গোটা কিলোটার জন্য, এই গোটা কিলোটার জন্য, 1 কিলোর জন্য। তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি দাঁড়ালো, আই হ্যাভ বট আ কিলো অ্যান্ড আ হাফ সুগার, মানে আমি কিনেছি 1.5 কিলো চিনি। আর এখানে কোনো অপশন হবে না, দা তো হবেই না, কারণ নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে না। তিনটেতেই যখন দা অপশন আছে, তিনটেই চোখ বন্ধ করে আমরা আগে কেটে দেবো। যেহেতু ডেফিনেটলি কিছু বলা হচ্ছে না, তিনটে অপশনেই দা রয়েছে, তিনটে অপশনই কেটে দেবো। তাহলে অপশন হলো এ। চলে আসবো কোশ্চেন নাম্বার 6-এ। ড্যাশ কোভিড-19 ইজ আ ডেঞ্জারাস ডিজিজ। ওয়ান সেক, জাস্ট ওয়েট কিছুক্ষণের জন্য। একটা মেইল এসছে, আমি চেক করে নিই। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। চলো আমরা কন্টিনিউ করি। দেখো এখানে কি বলেছে, ড্যাশ কোভিড-19 ইজ আ ডেঞ্জারাস ডিজিজ। এই যে কোভিড-19, এটা একটা ডিজিজ, রোগের নাম। আমরা আর্টিকেলে কি করেছি, জেনারেলি রোগের নামের আগে, ডিজিজের নামের আগে আমরা কখনো আর্টিকেল বসাই না। তাহলে আর্টিকেল যখন বসাই না, দা হবে না, এ হবে না, অ্যান হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, এমনিতেই হবে না, কারণ কোভিডের উচ্চারণ শুরু হচ্ছে ক দিয়ে। তাহলে উত্তর কোনটা হবে, নান অফ দ্য অ্যাবাভ, মানে এখানে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7। হি হিট হিম ড্যাশ দ্য ফেস। সে তাকে আঘাত করেছিল অ্যাক্রস দ্য ফেস। ঠিক আছে, ওভার দ্য ফেস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে তো মুখে কোনো টাচ করা বোঝাবে না। বিসাইড, পাশে, এটাও হবে না। বিটুইন তো কোনো সম্পর্কই নেই, কারণ দুটো এলিমেন্ট এখানে নেই। তাহলে বাকি পড়ে রইলো অ্যাক্রস। তাহলে কি হলো, অ্যাক্রস দ্য ফেস। আমি উত্তরগুলো একটু মার্ক করে দিচ্ছি, কোনটা কোনটা রাইট উত্তর হবে। অনেকগুলো লাল কালিতে কাটাকুটি হয়েছে, আমি একটু ইয়েলো মার্ক করে দিচ্ছি কোনটা রাইট অপশন হবে। 1 নম্বর হচ্ছে এটা, 2 নম্বর হচ্ছে সি, 3 নম্বর হচ্ছে বি, না, হ্যাঁ,
4 নম্বর হচ্ছে ডি, 5 নম্বর হচ্ছে এ, 6 নম্বর হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, 7 নম্বর হচ্ছে অ্যাক্রস। চলো এবার আমরা 8 নম্বর কোশ্চেনে আসি। হি গোজ টু কলেজ ড্যাশ ট্রেন। যখন আমরা মোড অফ ট্রান্সপোর্ট দিয়ে যাওয়া বোঝাই, মোড অফ ট্রান্সপোর্ট, তখন প্রিপোজিশন কি বসে? বাই। অন হবে না, উইথ হবে না, আপন হবে না। এটা মুখস্থ রাখবে, খেয়াল রাখবে। কোশ্চেন নাম্বার 9, দ্য এরোপ্লেন ওয়াজ ফ্লাইং ড্যাশ দ্য ক্লাউডস। দ্য এরোপ্লেন ওয়াজ ফ্লাইং ওভার দ্য ক্লাউডস। অন হবে না, আপ হবে না, অ্যাবভ হবে না। ঠিক আছে, চলে আসো কোশ্চেন নাম্বার 10, সায়েন্স রিগার্ডিং প্রিন্সিপালস ক্লাসিফিকেশন। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পাশে লিখে দেওয়া উচিত ছিল, লেখা হয়নি। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বিজ্ঞান যেগুলো কোনো প্রিন্সিপালকে ক্লাসিফিকেশন, প্রিন্সিপালস ক্লাসিফিকেশন অনুযায়ী। ঠিক আছে, এইটা উত্তর হবে ট্যাক্সোনমি। ঠিক আছে, এটার উত্তর হবে ট্যাক্সোনমি। টক্সিকোলজি হবে না। কেন হবে না? টক্সিকোলজি হচ্ছে, আমি লিখে দিচ্ছি পাশে, খাতায় একটু তুলে নেবে ভিডিওটা দেখে দেখে। দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স অফ পয়জন, মানে যেখানে বিষ নিয়ে যে বিশেষ জ্ঞান বা বিষ নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটা হচ্ছে টক্সিকোলজি। আচ্ছা, ট্যাক্সিডার্মি। ট্যাক্সিডার্মিটা কি? ট্যাক্সিডার্মি হচ্ছে দ্য আর্ট অফ preparing the skins of animals, the skins of animals, মানে পশুদের চামড়া দিয়ে প্রিপারেশন বা মানে তৈরি করার শিল্প হচ্ছে ট্যাক্সিডার্মি। ক্লাসিকোলজি কোনো ওয়ার্ড নেই, দেখতেই পাচ্ছ আমি ওয়ার্ড ফাইলে করাচ্ছি, এখানে অলরেডি মার্ক হয়ে রয়েছে, রেড মার্ক হয়ে রয়েছে, তার মানে এই শব্দটার কোনো অস্তিত্ব নেই। তাহলে ট্যাক্সিডার্মি হবে না, টক্সিকোলজি হবে না, ক্লাসিকোলজি বলে কোনো শব্দ নেই, তাহলে উত্তর হবে ট্যাক্সোনমি। ওকে, আমি একটু এগুলো ডিলিট করে দিই। তাহলে পরের কোশ্চেনের উত্তরগুলো প্রয়োজন অনুযায়ী লিখতে পারবো। আচ্ছা, একটুখানি মার্ক করে দিই বাকি উত্তরগুলো। 7 নম্বর পর্যন্ত মার্ক করে দিয়েছি ফাইনালি। 8 নম্বর হচ্ছে বাই, মানে অপশন এ। 9 নম্বর হচ্ছে ওভার, অপশন সি 9 এর কোশ্চেনের। 10 নম্বরের হচ্ছে অপশন ডি। এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 11। 11-এ কি বলেছে দেখো, a raised place on which offerings to a god are made, একটা উঁচু জায়গা যেখানে ভগবানের জন্য শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, ভগবানের পুজো দেওয়া হয় বা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এখানে কোন অপশনটা হবে? মাউন্ট হচ্ছে শুধু ঢিপি, এখানে আফটার দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল অল্টার, অপশনটা হওয়া উচিত ছিল অল্টার, কিন্তু অল্টার হবে না, অল্টার হচ্ছে ভার্ব, অল্টার মানে হচ্ছে পরিবর্তন করা, তাহলে এটাও হবে না। মাউন্ট শুধুমাত্র ঢিপি, এটাও হবে না। চার্চ, এটা হবে না, চার্চ একটা নির্দিষ্ট জায়গা যেখানে ভগবানের অফারিংস দেওয়া হয়। আর রস্ট্রাম, রস্ট্রাম মানে হচ্ছে অল্টার, বেদি, ALTAR, অল্টার, এটা ভার্ব ALTER, আর এটা নাউন ALTAR, অল্টার, অল্টার হচ্ছে নাউন, রস্ট্রাম, অল্টার যা, রস্ট্রাম তাও তাই, বেদি। তাহলে 11 এর অপশন হচ্ছে অপশন ডি। চলে আসবো কোশ্চেন নাম্বার 12, হি ড্যাশ অ্যাবসেন্ট ফর আ লং টাইম।
দেখো ফর আ লং টাইম দেওয়া আছে, এটা কোন টেন্সের ক্লু ওয়ার্ড? ফর আ লং টাইম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লু ওয়ার্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লু ওয়ার্ড। এটা কি বোঝাচ্ছে? পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, এটা পিরিয়ড অফ টাইমকে বোঝাচ্ছে। তাহলে আমরা দেখি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অপশন আছে কিনা। হ্যাঁ আছে, হি হ্যাজ বিন, তাহলে অপশন বি, বাকি তিনটে নয়। ইজটা তো প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, ওয়াজটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, শ্যাল হ্যাভটা ফিউচার টেন্স বোঝাচ্ছে। হি ড্যাশ আর লেটার ইয়েট, ইয়েট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লু ওয়ার্ড। যে সেন্টেন্সে ইয়েট আছে সেটা আমাকে ধরে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। তাহলে দেখে নিই অপশনসগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে কিনা। ডিড নট রাইট past tense, was not writing past continuous, does not write simple present, তাহলে অপশন পড়ে রয়েছে ডি, has not written present perfect tense। এরপর রয়েছে fill in the blanks, এটা কালেকটিভ নাউন দিয়ে তোমাদেরকে fill in the blanks করতে হবে, কালেকটিভ নাউন। আর ড্যাশ অফ ডিরেক্টরস, অনেক ডিরেক্টরসরা এক জায়গায় থাকলে সেটাকে বলা হয় বোর্ড অফ ডিরেক্টরস, ঠিক আছে। টিম নয়, প্যাক নয়, কমিটি নয়। কমিটি মেম্বার্সদের হয়, প্যাক উলফসের হয়, টিম প্লেয়ার্সদের হয়, ঠিক আছে। এগুলো যখন তোমরা মুখস্থ করেছো, লিস্ট মুখস্থ করেছো, তখন আশা করি প্রত্যেকের এগুলো মুখস্থ হয়ে গেছে। এটা গেল কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 15, দ্য রিপোর্ট ওয়াজ ড্যাশ ইনকম্প্রিহেন্সিবল। এই ড্যাশের মধ্যে কি বসবে? দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। কি কি? একটা রয়েছে লেট, একটা লেট মানে হচ্ছে দেরি করা, একটা হচ্ছে হার্ডলি মানে হয় না বললেই চলে এরকম, একটা হচ্ছে র্যাদার, আর একটা হচ্ছে ফেয়ারলি। এখানে চারটে অপশনের মধ্যে লেট, ইনকম্প্রেসিবল, ইনকম্প্রিহেন্সিবল কখনোই হওয়া সম্ভব নয়, হার্ডলি ইনকম্প্রিহেন্সিবল এটা হওয়া সম্ভব নয়, কারণ একটা রিপোর্ট যখন দেওয়া হচ্ছে সেটা বোঝার জন্যই দেওয়া হচ্ছে। এবারে আমি যদি বলি হার্ডলি, মানে শুধুমাত্র মানে নয় বললেই চলে, হার্ডলি ইনকম্প্রিহেন্সিবল মানে বোধগম্য নয় এরকম বললেই চলে, কিন্তু আননেসেসারি এই এক্সপ্রেশনটা দেওয়ার আমার কোনো মানে হয় না, কারণ রিপোর্টের ক্ষেত্রে সেটা কম্প্রিহেন্সিবল হবে, এটাই মানে স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এরপরে কি হতে পারে? এরপরে একটা জিনিস হতে পারে, দ্য রিপোর্ট ওয়াজ মানে কম্প্রিহেন্সিবল হওয়ারই কথা কিন্তু বোঝা যাচ্ছে না, এই একটা পয়েন্ট বা অ্যাসপেক্ট থেকে যেতে পারে। তাহলে কি হলো? দ্য রিপোর্ট ওয়াজ র্যাদার ইনকম্প্রিহেন্সিবল। ফেয়ারলি তো নয়, ফেয়ারলি কখনোই হবে না, কারণ রিপোর্ট তো বোঝার জন্যই। ফেয়ারলি ইনকম্প্রিহেন্সিবল মানে একদমই বোঝা যাচ্ছে না, তাহলে সেই রিপোর্টের মানে কি? তাহলে ডি অপশন ক্রস হলো, বি অপশন ক্রস হলো, এ অপশন ক্রস হলো, বাকি পড়ে থাকলো সি অপশন। একটু মার্ক করে দিই ফাইনাল 11 থেকে। 11-র অপশন হচ্ছে ডি, 12-র অপশন হচ্ছে বি, 13-র অপশন হচ্ছে ডি, 14-র অপশন হচ্ছে বোর্ড, 15-র অপশন হচ্ছে র্যাদার। এরপর আমরা চলে আসবো 16, স্ট্রাইফ। এটা সিনোনিম লিখতে দিয়েছে। আচ্ছা, স্ট্রাইফ কথাটার মানে হচ্ছে শত্রুতা, রাইভেলরি। এখানে কি কি অপশন আছে দেখো, হারমোনি, হারমোনি তো ঐক্য, একদমই হবে না। রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন মানে হচ্ছে রিইউনিয়ন, ইউনিয়ন, এটাও হবে না। আর ভার্সেটাইল মানে হচ্ছে বিবিধ প্রতিভার অধিকারী, তাহলে সেটাও হবে না, ঠিক আছে। অ্যান ওনার অফ ডিফারেন্ট ট্যালেন্টস, সেটা হচ্ছে ভার্সেটাইল, সেটাও হবে না, তাহলে সিও হলো না, এ বিও হলো না, তাহলে এই এ অপশন হবে। ফিউড, ফিউড কথাটার মানে হচ্ছে শত্রুতা। চলে আসবো পরে 17 নম্বর কোশ্চেন, পিকুয়ান্ট সিনোনিমস। পিকুয়ান্ট কথাটার মানে হচ্ছে তীব্র বা স্পষ্ট, মানে যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই রকম, বা অনেকটা হচ্ছে সেই রকম। দেখো মোনোটোনাস মানে একঘেয়ে,
এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তারপর আছে দেখো থ্রিলিং। থ্রিলিং কথাটার মানে হচ্ছে এক্সাইটিং। এক্সাইটিং, যেটা এই পিকুয়ান মানে তীব্র বা স্পষ্টের সঙ্গে কোনোভাবেই মিনিং খাপ খায় না। এরপর হচ্ছে ভিন্ডিকেট। ভিন্ডিকেট কথাটার ভিন্ডিকেট যে মানে শব্দটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ভার্ব। ভিন্ডিকেট শব্দটা হচ্ছে ভার্ব। এইটার মানে হচ্ছে মানে ড্র আপ। ড্র আপ মানে দাঁড় করানো বা সামনে আনা বা দাঁড় করানো। তাহলে এই অপশনটাও হচ্ছে না। বাকি পড়ে রইল ট্যানজিবল। ট্যানজিবল কথাটার মানে হচ্ছে অ্যাপারেন্ট। ট্যানজিবল কথাটার মানে হচ্ছে অ্যাপারেন্ট। আমি আগের অংশটা একটুখানি মুছে দিই তাহলে তাহলে কি হলো? অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে স্পষ্ট। তাহলে পিকুয়ান্ট কথাটার সিনোনিমস হচ্ছে ট্যানজিবল। নেক্সট হচ্ছে এটা একটা প্রভাব দেওয়া আছে, সেই প্রভাবটা তোমাদের কারেক্ট প্রভাবটা তোমাদেরকে চুজ করতে হবে। এখানে কারেক্ট প্রভাব কোনটা? অপশন এ। হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাওয়ে, যখন বিড়াল দূরে থাকে, দ্য মাইস উইল প্লে, মাইস কি করে? খেলে। হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাওয়ে দ্য মাইস উইল প্লে, কি করে? খেলে। মানে ব্যাপারটা এইরকম, কেন এই প্রভাবটা তৈরি করা হয়েছে? বিড়াল হচ্ছে মাইসদেরকে ডমিনেট করে। বিড়ালের ভয় ইঁদুররা এদিক ওদিক ছুটতে পারে না, কিন্তু বিড়াল যখন অনুপস্থিত তখন মাইসরা কি করছে? খেলে বেড়াচ্ছে, তার সম্পর্কে নিন্দা করে বেড়াচ্ছে, বলে বেড়াচ্ছে, এরকম। ঠিক আছে, বাকিগুলো দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। দ্য ক্যাট ইজ অ্যাওয়ে, হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাওয়ে দ্য মাইস উইল প্লে। পরেরটা একটা প্রভাব আছে। পরের প্রভাবটা হচ্ছে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। বি অপশনটা রাইট। মানেটা কি? যখন তুমি একটা, আচ্ছা ব্রথ কথাটার মানে একটু বলে দিই। জুস। যখন তুমি জুস তৈরি করতে যাচ্ছ, মানে একটা কুকিং এর এলিমেন্ট তৈরি করতে যাচ্ছ, তখন অনেক কুকসদেরকে যদি তুমি এক জায়গায় করে দাও, অনেক রান্নিকে এক জায়গায় করে দাও, সেটা স্পয়েল হয়ে যায়। ঠিক আছে, তাহলে বি অপশন, বাকি তিনটে দেখার দরকার নেই, ভুলভাল থাকবেই। আর এটা তো তোমার মুখস্থ করে রাখতেই হবে, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। এরপরে 20 নম্বর কোশ্চেন আছে স্পেলিং। প্রথমেরটা তোমাকে দেখতে বলেছে, এটা লিখে দেওয়া হয়নি, তোমাকে রং স্পেলিংটা ডিকটেট করতে বলেছে। রং, দেখো এখানে সি অপশনটা টানেল স্পেলিংটা ভুল আছে। NLE হয় না, টানেল নয়, টানেল, TUNNEL। বাদ বাকি হিউমারাস, মজাদার, সেটাও ঠিক আছে, কমেডি ঠিক আছে, ভিজুয়ালাইজ ঠিক আছে। স্পেলিং এটাও কারেক্ট স্পেলিং। ইনকারেক্ট, ইনকারেক্ট স্পেলিংটা তোমাকে করতে বলেছে, ইনকারেক্ট যেটা স্পেলিং সেটা তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। এখানে যেহেতু এটা ওয়ার্ডে, দেখো এই ওয়ার্ডটা অলরেডি মার্ক করা রয়েছে, লাল দাগ নিচে দেওয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে মিসস্পেলড, ভুল বানান যেটা। ঠিক আছে, সার্জেন্ট স্পেলিং ঠিক আছে, স্পেশাল স্পেলিং ঠিক আছে, ভেরিফিকেশন ঠিক আছে, শুধু এই ওয়ার্ডটার বানানটা ভুল আছে। এইটা অ্যাকচুয়ালি শব্দটা যেটা হওয়ার উচিত ছিল সেটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, লিবেরালাইজেশন।
দেখো এখানে আগে এ আছে, পরে ই আছে, এখানে এর জায়গায় ই হবে আর ই এর জায়গায় এ হবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে উদারীকরণ। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তাহলে একটু মার্ক করে দিই কোনগুলো কি হয়েছে। কত নম্বর কোশ্চেন? আচ্ছা 17 নম্বর থেকে 16 নম্বর থেকে আমরা করছিলাম। 16 নম্বর থেকে আমরা ইয়েলো মার্ক করিনি। ষোলো নম্বরের কারেক্ট অপশন হচ্ছে এ, 17 নম্বরের কারেক্ট অপশন হচ্ছে ডি, 18 নম্বরের কারেক্ট অপশন হচ্ছে এ, 19 নম্বরের কারেক্ট অপশন হচ্ছে বি, 20 নম্বরের কারেক্ট অপশন হচ্ছে সি যেটা রং স্পেলিং, আর 21 নম্বরের রং স্পেলিং হচ্ছে লিবারেল, হ্যাঁ লিবারালাইজেশন, লিবারালাইজেশন। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে, 22 নম্বর কোশ্চেন অ্যান্টোনিম। ইনসোলেন্ট, ইনসোলেন্ট কথাটার মানে হচ্ছে দাম্ভিক বা উদ্ধত, দাম্ভিক বা উদ্ধত। তাহলে অপশনস গুলো আমরা একটা দেখে নিই। ওভার বিয়ারিং, ওভার বিয়ারিং কথাটার মানে হচ্ছে, আচ্ছা ওভার বিয়ারিং কথাটার মানে হচ্ছে উদ্ধত, অ্যারোগেন্ট ও উদ্ধত। ডিসডেইনফুল মানে হচ্ছে স্কর্নফুল, মানে হেটফুল, প্রচন্ড ঘৃণিত। তাহলে অপশন ডি হবে না, অপশন বি হবে না, অপশন এ হবে না। তাহলে রাইট অপশন কি? সাবমিশন। এক মিনিট, এটা সাবমিশন হবে না, এটার একটুখানি চেক করে নেবে, এটা সাবমিসিভ হবে। ওয়ার্ডটা সাবমিসিভ হবে, সাবমিসিভ হবে রাইট অপশন। ঠিক আছে, ইনসোলেন্ট হচ্ছে দাম্ভিক বা উদ্ধত, আর সাবমিসিভ কথাটার মানে হচ্ছে মিক। মিক ওয়ার্ডটা আশা করি প্রত্যেকে শুনেছ, বিনম্র। আচ্ছা পরেরটায় যাওয়ার আগে একটুখানি ওকে পরের কোশ্চেনটা যাই। একটুখানি মুছে নিই, ইরেজারটা খুঁজে পাচ্ছিলাম না, একটুখানি মুছে নিই তাহলে পরের লেখাগুলো লিখতে সুবিধা হবে। আচ্ছা পরের কোশ্চেনে চলে যাই। পরেরটাও অ্যান্টোনিম দেওয়া আছে, গ্রেটিং। গ্রেটিং কথাটার মানে হচ্ছে কটু বা খারাপ। গ্রেটিং মানে হচ্ছে কটু বা খারাপ। এর অপোজিট ওয়ার্ড কোনটা হবে? দেখো ফার্স্ট অপশন দেখো, স্ট্রাইডেন্ট। স্ট্রাইডেন্ট কথাটা কি? স্ট্রাইডেন্ট কথাটার মানে হচ্ছে লাউড। বা গ্রেটিং। আচ্ছা তারপরের ওয়ার্ড দেওয়া রয়েছে আনমিউজিক্যাল। হোর্স মানে হচ্ছে কর্কশ। আনমিউজিক্যাল কথাটার মানে হচ্ছে যেটা মিউজিক্যাল নয়, মানে সুরেলা নয়। আর মিউজিক্যাল যেটা সুরেলা, মানে পজিটিভ। এই ওয়ার্ডটা পজিটিভ। কটু কিন্তু নেগেটিভ শব্দ। যে তিনটে অপশন পেয়েছি তিনটেই নেগেটিভ, তাহলে এ নেগেটিভ, বি নেগেটিভ, সি নেগেটিভ। তাহলে অপশন হবে ডি, কারেক্ট অপশন হবে ডি, মিউজিক্যাল পজিটিভ। এটা অ্যান্টোনিম লিখতে দিয়েছে আমাকে। নেক্সট হচ্ছে বিয়ন্ড দ্য পেল, এটার মানে তোমাকে বলতে হবে।
বিয়ন্ড দ্য পেল কথাটার মানে হচ্ছে ডিসটেস্টফুল। বিয়ন্ড দ্য পেল কথাটার মানে হচ্ছে ডিসটেস্টফুল। কি রকম বিষয়টা? যেটা আমার ক্ষেত্রে হেটেবল, মানে আমি হেট করতে পারি এইরকম। টেস্টফুল নয় এইরকম, এটা একটা নেগেটিভ শব্দ। তাহলে ডিসটেস্টফুল। আনরিজনেবল হবে না, ফুল অফ রেটোরিক হবে না। রেটোরিক তোমরা জানো, ফিগার অফ স্পিচ পড়েছো, যেটাকে আমরা আরেকটা রেটোরিক নাম দিয়ে থাকি। বিয়ন্ড দ্য রিডেমশন, রিডেমশন কথাটার মানে হচ্ছে রিলিজ, রিলিজের বাইরে, এটাও হবে না। তাহলে অপশন হবে সি। একটু মার্ক করে দিই আনসারগুলো। 22 এর আনসার হবে ডিসডেনফুল, 23 এর আনসার হবে মিউজিক্যাল, ও সরি, এটা ডিসডেনফুল হবে না, এক্সট্রিমলি সরি, এটা তো হয়েছিল সাবমিসিভ। সাবমিসিভ, অপশন সি। অপশন সি, এখানে ওয়ার্ডটা আরেকবার লিখে দিচ্ছি, এটা সি নম্বর অপশনটা ছিল সাবমিসিভ। সাবমিসিভ। আর বিয়ন্ড দ্য পেল হবে ডিসটেস্টফুল। এবার আমরা চলে আসবো পরের কোশ্চেনে। 25, হোল 9 ইয়ার্স। আচ্ছা, হোল 9 ইয়ার্স মানে হচ্ছে এভরিথিং। কি ব্যাপারটা একটু বলে দিই। একটা জাহাজ, সেই জাহাজে তিনটে মাস্ট রয়েছে, সেই তিনটে মাস্টে তিনটে করে ইয়ার্ড রয়েছে, তিনটে মাস্টের জন্য তিনটে করে ইয়ার্ড রয়েছে, তাহলে 3 ইন্টু 3 কত হয়? 9। এটা এসেছে কোথা থেকে? একটা জাহাজ, যে জাহাজটার নাম ছিল স্কোয়ার রিগার, স্কোয়ার রিগার নিচে লিখছি, স্কোয়ার রিগার, যার তিনটে মাস্ট এবং তিনটে করে ইয়ার্স ছিল, এবং জাহাজটা তার যাত্রা শুরু করার আগে সেই সমস্ত মাস্টগুলো বা ইয়ার্সগুলো তৈরি করা হয়ে গেছিল, রেডি করা হয়ে গেছিল। তার মানে এভরিথিং, সব কটা। চলে আসছি এরা ডিটেকশনে। দ্য স্টুডেন্ট আস্ক মি ইফ আই নিউ দ্যাট কালিদাস ওয়াজ দ্য গ্রেটার দ্যান এনি আদার পোয়েট। অপশন সি, অনায়াসে বুঝতে পারছো, এখানে গ্রেটার রয়েছে, কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, কম্পারেটিভ, সেখানে এই সেন্টেন্সের ক্ষেত্রে দাটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, যদিও কম্পারেটিভ ডিগ্রির আগে দা ব্যবহার করা হয়, সেটা যখন চ্যাপ্টারে আমি তোমাদেরকে পড়িয়েছি সেটা একটুখানি ফলো করে নেব। নেক্সট হচ্ছে, তাহলে এটা কোন অপশন হলো? অপশন সি, দ্য টিচার এক্সপ্লেন এভরিথিং ভেরি ক্লিয়ারলি। এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নেই, তাহলে এটা হবে অপশন ডি, নো এরর। 28, he couldn't but help shed tears at the plight of the villagers rendered homeless by a Yash cyclone. He couldn't but help, এই বাটটা আসে না, এক্সপ্রেশনটা হচ্ছে ক্যান নট হেল্প। আর যদি বাটটা থাকতে হয় তাহলে সেটা আসে নাথিং বাট বা নান বাট। তাহলে এখানে কুডন্ট বাট হেল্প, এটা এক্সপ্রেশনটা ঠিক নয়, তাহলে অপশন এতে ভুল আছে, এখানে বাটটা অমিট করা থাকা উচিত ছিল, অমিটটা করা উচিত ছিল, কিন্তু বাটটা লেখা রয়েছে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য ফেমিনিন ফর্ম অফ কোল্ড? ফিলি। যখন তোমরা জেন্ডার পড়েছো তখন এই সব শব্দগুলো আশা করি প্রত্যেকেই পড়েছো, কম বেশি প্রত্যেকে জানা আছে। ডাক তো নয়, কিসের জন্য ডাক নয়? ডাক হচ্ছে ড্রেকের ফেমিনিন ওয়ার্ড, বিচ হচ্ছে ডগের ফেমিনিন ওয়ার্ড, আর হর্স তো ঘোড়া, ঠিক আছে, হর্সের তো ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার।
হর্সের ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার। তাহলে অপশন সি হলো না, অপশন ডি হলো না, অপশন এ হলো না। এই সেটের লাস্ট কোশ্চেনে চলে আসি, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ কুইজ। দেখো তিনটেতেই অলরেডি আন্ডারলাইন করা হয়ে গেছে অটোমেটিক্যালি, এই তিনটে স্পেলিং ভুল আছে। তাহলে কুইজের প্লুরাল ফর্ম হচ্ছে কুইজেস। একটা কথা খেয়াল রাখবে, ডবল জেড হবে কিন্তু, ঠিক আছে। তাহলে লাস্ট কোশ্চেন্সগুলো আমরা একটুখানি মার্ক করে নিই 25 নম্বর থেকে। রাইট অপশনসগুলো একবার মার্ক করে নিই। হোল 9 ইয়ার্স হচ্ছে এভরিথিং। এরার ডিটেকশনে এটা সিতে ভুল আছে। এক্সকিউজ মি, দ্য টিচার এক্সপ্লেন্ড এভরিথিং ভেরি ক্লিয়ারলি, এটা নো এরার, অপশন ডি। হি কুডেন্ট, এইটা এ অপশনে ভুল আছে, এই বারটা এখানে হবে না। আর 29 কোল্টের ফেমিনিন জেন্ডার হচ্ছে ফিলি। আর হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ কুইজ, কুইজেস, কিউইউআই ডবল জেড ইএস। সো স্টুডেন্টস, আজকে আমরা আবগারি কনস্টেবল মেন্সের জন্য প্র্যাকটিস সেট একটা করলাম। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কাছে বোঝা গেছে। প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, মন দিয়ে করবে, খাতায় লিখে নেবে এবং লজিকগুলো বুঝবে। ওকে, সো এখনের মতো বাই বাই। তোমাদের সঙ্গে আবার নেক্সট মিট হচ্ছে পরের ভিডিওতে আরও একটা কোশ্চেন সেট নিয়ে।